আজ ৩রা আগস্ট ২০২৬ একটা খবর দিয়ে শুরু করছি, যেটা শুনলে প্রথমে মনে হবে সাধারণ সেনা সরানোর ঘটনা, কিন্তু একটু গভীরে ঢুকলেই বোঝা যাবে বিষয়টা মোটেও সাধারণ নয়। আরও একটি আরব দেশ থেকে মার্কিন সেনাবাহিনী পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, আর এবার নাম উঠে এসেছে ইরাকের। আর এই খবরটা এমন এক সময়ে আসছে যখন আমেরিকা আর ইরানের মধ্যে থেমে থেমে হলেও মিসাইল আর ড্রোন ছোড়াছুড়ি চলছে। তাই অনেকেই বলছেন এটা পরিকল্পিত প্রত্যাহার নয়, এটা পিছু হটা। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটছে, কেন এই সময়েই ঘটছে, আর এর সবচেয়ে বড় দাম কাকে দিতে হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে, এই প্রবণতা কিন্তু নতুন নয়। মাত্র দুদিন আগেই আমরা খবর পেয়েছিলাম যে আমেরিকা কুয়েত থেকে তাদের সামরিক উপস্থিতি কমানোর প্রস্তুতি নিচ্ছে। সেখান থেকে হাজার হাজার সেনা ফিরিয়ে নেওয়া হতে পারে বলে খবর এসেছিল। আর এখন আরও একটি আরব দেশ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার খবর। শুধু কমানো নয়, একেবারে পুরোপুরি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে। স্বাভাবিক পরিস্থিতিতে এই ধরনের খবরকে হয়তো নিছক একটা রুটিন সামরিক পুনর্বিন্যাস বলা যেত। সেনা এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় মোতায়েন করা এ তো হামেশাই হয়, কিন্তু আজকের পরিস্থিতি একেবারে আলাদা। কারণ পরিস্থিতি চরম উত্তপ্ত। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেনা মারা যাচ্ছে, আর গোটা দুনিয়ার মাথার উপর আরও একটা বড় যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে। ঠিক এমন একটা সময়ে আমেরিকা যদি নিজের ঘাঁটি খালি করে, তাহলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে। এটা অনেকেই আর প্রত্যাবর্তন বলতে রাজি নন। তারা বলছেন এটা পিছু হটা, আর এর থেকেও সহজ সোজা কথায় বলতে গেলে পালিয়ে যাওয়া। আচ্ছা, এবার আসা যাক আসল তথ্যে। প্রথমে আজ ৩রা আগস্টে সামনে আসা রিপোর্টের কথা বলি, তারপর এই একই প্রসঙ্গে ইরানকে ঘিরে যে বড় আতঙ্ক তৈরি হচ্ছে সেটার কথা বলবো। দর্শক বন্ধুরা, খবর অনুযায়ী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা নিজেদের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকা আগেই সরিয়ে নিয়েছে। পেট্রিয়ট হলো সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ধেয়ে আসা মিসাইল বা ড্রোনকে মাঝপথে আটকানোর কাজ করে। আর এখন ওই এয়ারবেসে থাকা প্রায় ২০০০ মার্কিন সেনাকেও আগামী মাসে অর্থাৎ ২০২৬ সালের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি ফিরিয়ে নেওয়া হবে। রিপোর্ট বলছে এই প্রক্রিয়া গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে। ভারী সামরিক সরঞ্জাম, সাজ সরঞ্জাম আর বিপুল সংখ্যক সেনা এর মধ্যেই ইরাক থেকে একটু একটু করে বেরিয়ে গেছে। এখানে একটা তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেটুকু পড়ে বুঝলাম ২০০৩ সালের পর এই প্রথমবার এমন হবে যখন ইরাকে আমেরিকার বড় কোনো প্রচলিত সামরিক উপস্থিতি আর থাকবে না। তবে কিছু স্পেশাল ফোর্স হয়তো একেবারে নিচু স্তরের লো প্রোফাইলের ভূমিকায় থেকে যেতে পারে, শুধু স্পেশাল ফোর্স। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? রিপোর্ট অনুযায়ী এর সবচেয়ে বড় কারণ লাগাতার বেড়ে চলা হামলা। ইরান ইরাকের ভিতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে একের পর এক নিশানা বানিয়ে চলেছে। আর দ্বিতীয় কারণটা আরও তাৎপর্যপূর্ণ। রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার হাতে পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মজুদও দ্রুত কমছে। সহজ কথায়, ঢাল আছে, কিন্তু ঢাল চালানোর রসদ ফুরিয়ে আসছে। তাই আমেরিকা এখন নিজের আকাশ প্রতিরক্ষার ক্ষমতাকে উপসাগরীয় অন্যান্য এলাকায় আর জর্ডানের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সরিয়ে নিতে চাইছে, কারণ ওই জায়গাগুলোতেই ইরান প্রচুর পরিমাণ মিসাইল ছুড়ছে। আচ্ছা, এবার আসি সেই অংশে যেখানে রাজনীতির খেলাটা খুব ভালোভাবে লুকিয়ে আছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জারি আর ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সাক্ষাতেও ৩০শে সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সূচি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ একদিকে আমেরিকা ইরানকে বড় বড় হুমকি দিচ্ছে, আর অন্যদিকে সেই একই যুদ্ধের চাপে তাদের সামরিক ঘাঁটিগুলো একে একে খালি হতে দেখা যাচ্ছে। আর এই দ্বিমুখী ছবিটাই পুরো খবরটাকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর এখানেই আমার মনে কয়েকটা সন্দেহ দানা বাঁধছে।
দেখুন, ঠিক গত সপ্তাহেই ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাদি আমেরিকায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে। তাই প্রশ্ন হলো, তিনি নিজে থেকে গিয়েছিলেন নাকি ট্রাম্প তাকে ডেকে পাঠিয়েছিলেন? কেন এই প্রশ্ন করছি সেটা বুঝিয়ে বলি। দেখুন, আমেরিকা যদি হঠাৎ করে নিজে থেকে ঘোষণা করত যে আমরা ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছি, তাহলে দুনিয়া বলতো, আরে ভাই, তোমরা তো হামলার ভয়ে পালাচ্ছ। কিন্তু যদি বলা যায় যে এটা তো আগে থেকেই পরিকল্পিত ছিল, আমরা এখন গোটা ক্ষমতা ইরাকি সরকারের হাতে তুলে দিচ্ছি, তারা এখন নিজেদের নিরাপত্তা নিজেরাই সামলাতে পারে, তাহলে ছবিটা একেবারে পাল্টে যায়, তাই না? আর এই কথাটা বলার জন্য তো কাউকে ডাকতে হবে, তাই প্রধানমন্ত্রীকেই ডাকা হোক। তাহলে কি আলী আল জাদিকে ডেকে পাঠানো হয়েছিল? তারা কি এমন কোনো সমঝোতায় সই করছেন যাতে বলা থাকবে আমাদের গোটা সেনাবাহিনী ইরাক ছাড়ছে, এবার আপনার নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেরাই সামলান? এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, কয়েক মাস আগেই ঠিক হয়ে গিয়েছিল যে মার্কিন সেনা ইরাক থেকে বেরিয়ে যাবে। এটা নতুন সিদ্ধান্ত নয়, কিন্তু প্রশ্নটা সিদ্ধান্ত নিয়ে নয়, প্রশ্নটা সময় নিয়ে। এটা কি সেই সময় ছিল? এটা কি সঠিক সময়? ভেবে দেখুন, কোথাও বিপদ চলছে, শত্রু আমাদের উপর চড়াও হচ্ছে, তখন স্বাভাবিক বুদ্ধি বলে আমরা বলবো একটু দাঁড়াও, আগে এটা সামলে নিই, তারপর বেরোবো। কিন্তু আমেরিকা তো ব্যাপারটা না সামলেই বেরিয়ে যাচ্ছে। তাহলে সামলানোটা কে করছে আর কিভাবে হচ্ছে? আচ্ছা, এবার আসা যাক এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আর এটাই আজ ৩রা আগস্টে আসা দ্বিতীয় খবর। আমেরিকা যদি সত্যি ইরাক থেকে পুরোপুরি বেরিয়ে যায়, তাহলে সবচেয়ে বড় বিপদ কার ঘাড়ে আসবে? উত্তরটা হলো সেই কুর্দি যোদ্ধাদের উপর, যারা এতদিন ইরানের বিরুদ্ধে লড়ে এসেছেন এবং যাদের সবচেয়ে বড় ভরসা ছিল আমেরিকা। কেন এই আশঙ্কা? সেটা কয়েকটা সংখ্যা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রায় 1000 মিসাইল ও ড্রোন হামলা হয়েছে। এই হামলাগুলোতে কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। শুধু তাই নয়, বেশ কয়েকটি বড় জ্বালানি সংস্থাকে সেখানে নিজেদের কাজ বন্ধ করে দিতে হয়েছে। দর্শক বন্ধুরা, আল মনিটর ওয়েবসাইটের যে রিপোর্টের ভিত্তিতে সবাই এই খবর করেছে, সেই রিপোর্ট বলছে আমেরিকা ইরাক ছাড়ার প্রস্তুতি কুর্দিস্তান অঞ্চলের জন্য একেবারে নতুন এবং অনেক বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। কারণ আমেরিকা সেখান থেকে নিজেদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও সরিয়ে নিয়েছে। এতদিন এই ব্যবস্থাগুলোই ধেয়ে আসা মিসাইল আর ড্রোন আটকানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কিন্তু এখন এই প্যাট্রিয়ট যে সব হামলা আটকাতো তা নয়, সেটা আলাদা কথা, কিন্তু একটা ভূমিকা তো ছিলই। অর্থাৎ মার্কিন সেনা যদি এবার পুরোপুরি ইরাক থেকে বেরিয়ে যায়, তাহলে কুর্দিস্তান অঞ্চল আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত, অনেক বেশি দুর্বল আর অনেক বেশি অনিরাপদ হয়ে পড়বে। আর ঠিক এই জায়গাটাই কুর্দিদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে। কারণ ইরান আগে থেকেই ইরাক এবং তার সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকা কুর্দি যোদ্ধাদের নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করে, আর সেই কারণেই তাদের উপর লাগাতার মিসাইল, ড্রোন আর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সুতরাং এখন হিসাবটা খুব সরল হয়ে যায়। মার্কিন সেনা আর তাদের আকাশ প্রতিরক্ষা যদি ওখান থেকে পুরোপুরি সরে যায়, তাহলে খুব সম্ভব ইরান এই কুর্দ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগের চেয়েও বড় মাপের অভিযান শুরু করে দিতে পারে। আর মনে রাখবেন, এটা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, কিন্তু আশঙ্কাটা একেবারেই অমূলক নয়। আর এখানেই এই খবরের আসল অর্থ লুকিয়ে আছে। আমেরিকার চলে যাওয়ার মানে শুধু একটা সামরিক ঘাঁটি খালি হয়ে যাওয়া নয়, এরপরে গোটা কুর্দিস্তান অঞ্চলে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। আর সবচেয়ে বড় দামটা হয়তো সেই কুর্দ যোদ্ধাদেরই চোকাতে হবে, যারা এতদিন আমেরিকার সমর্থনের ভরসায় ইরানের মোকাবিলায় দাঁড়িয়েছিলেন। তাহলে এখন সামনে কি হতে পারে? দেখুন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আমাদের নজর রাখতে হবে দুটো জিনিসের উপর। এক, প্রত্যাহারের সময়সূচি সত্যি 30শে সেপ্টেম্বরের মধ্যে
পুরো হয় কিনা। আর 2, ঘাঁটি খালি হওয়ার সঙ্গে সঙ্গে কুর্দিস্তান অঞ্চলে হামলার মাত্রা বাড়ে কিনা। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন, কারণ অনেকটাই নির্ভর করছে ইরান আর আমেরিকার মধ্যে এই সংঘাত কোন দিকে মোড় নেয় তার উপর। সব মিলিয়ে এখন ছবিটা কিছুটা এরকম। প্যাট্রিয়ট আগেই সরে গেছে, এয়ারবেসের প্রায় 2000 সেনা 30শে সেপ্টেম্বরের মধ্যে সরে যাবে। আর 2003 সালের পর এই প্রথমবার ইরাকে আমেরিকার বড় কোনো প্রচলিত সামরিক উপস্থিতি থাকবে না। আমেরিকা বলছে এটা পরিকল্পিত, ইরাকি সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর। কিন্তু সময়টা এমন এক মুহূর্তে যখন তাদের ঘাঁটিতে হামলা হচ্ছে আর ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমছে। তাই আপনাদের কাছে আমার প্রশ্নটা খুব সোজা, আপনার কি মনে হয় ইরাক থেকে মার্কিন সেনার এই প্রস্থান সত্যি আগে থেকে ঠিক করা একটা পরিকল্পনা, নাকি ইরানের লাগাতার হামলার চাপে বাধ্য হয়ে আমেরিকার পিছু হটা? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আগেই বলেছিলাম যে ধীরে ধীরে রহস্য উন্মোচিত হবে এবং আপনারা বুঝতে পারবেন আমেরিকা কতটা দুর্বল। ডোনাল্ড ট্রাম্প চিৎকার করছিলেন ইরান দুর্বল হয়ে পড়েছে, ইরান হেরে গেছে, ইরান আর দাঁড়িয়ে নেই। কিন্তু আসল সত্যিটা কি? এই রইল রিপোর্ট। একজন মার্কিন কর্মকর্তা ও নৌবাহিনীর কর্মকর্তা বলেছেন যে আমাদের নৌবাহিনী, আমাদের ডিফেন্স, সমুদ্রের আমাদের বাহিনী কেবল একজনকে রক্ষা করতে পারে, হয় ইসরায়েলকে, না হয় নিজেদের অর্থাৎ আমেরিকাকে। এই বক্তব্যটি অত্যন্ত জোরালো এবং বিবৃতিটি দীর্ঘ ছিল। আমি এটাকে সংক্ষিপ্ত করেছি। এবার আপনারাই ভাবুন, যখন আমেরিকার সেনাবাহিনী বলছে যে আমরা কেবল একজনকে রক্ষা করতে পারি, হয় ইসরায়েলকে নয়তো নিজেদের, তাহলে আমেরিকার সেই সুপার পাওয়ার নৌবাহিনী কোথায় গেল? লেজুর গুটিয়ে বসে আছে। ইরানের সঙ্গে লড়তে গিয়ে সমস্ত সম্মান ধুলোয় মিশে গেছে। অন্যদিকে ইরানি জেনারেল আবারও পুনর্ব্যক্ত করেছেন যে হরমুজ প্রণালীর সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই, ওটি আমাদের ছিল, আমাদেরই আছে এবং আমরাই এটি পরিচালনা করব। এদিকে ওমানের কাছাকাছি কাতারের একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। তেহরানের আশপাশে বড় ধরনের হামলা চালিয়ে পুরো এলাকা অন্ধকার করে দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। কিন্তু ইরানের উপর এমন হামলা, ইরানের যে মিসাইলগুলো ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে আলো ছড়াবে, সেটার কি হবে ভাই? সম্মানিত শ্রোতাবৃন্দ, তুরস্ক ও ইরাক চুক্তি করেছে যে এখন থেকে হরমুজ প্রণালীর উপর আমাদের আর নির্ভর করতে হবে না। আমরা পাইপলাইন বিছাবো যাতে আমাদের কোনো সমুদ্রের প্রয়োজন না পড়ে এবং ভবিষ্যতে কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়। এদিকে কিছুদিন আগেই আমি যে কথা বলেছিলাম সে কথাই আমেরিকার কর্মকর্তারা স্বীকার করে নিয়েছেন। 15-20 দিন আগে ইরানের উপর যখন পুনরায় বড় ধরনের হামলা চালানো হলো, তখন ইরান তার দুর্দান্ত পাল্টা জবাব দিল। আপনারা জানেন ইরান বড় ধরনের হামলা চালিয়েছিল, যার পর অভ্যন্তরীণ যে আলোচনাগুলো হয়েছিল সেগুলোর ইঙ্গিত আমি আগেই আপনাদেরকে দিয়েছিলাম। এখন তা প্রকাশ্যে চলে এসেছে। এই নিন ভাই রিপোর্ট। ইসরায়েলের মিডিয়াতে এই খবর প্রকাশিত হয়েছে যে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা হতবাক হয়ে গিয়েছিলেন এই দেখে যে ইরান যে পাল্টা আক্রমণ করেছে তা অত্যন্ত বড় আকারের ছিল। এবং ইরানের হামলাগুলো দেখার পর আমেরিকার কর্মকর্তারা ট্রাম্পকে বলেছিলেন, চাচা, ইরান অত্যন্ত আক্রমণাত্মক হামলা চালাচ্ছে। আর এই পরিস্থিতি দেখে আমেরিকার পুরো সরকার হতবাক হয়ে গিয়েছিল যে ইরান এমন পরিস্থিতিতেও একটি বিপজ্জনক যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। আল্লাহু আকবার। ট্রাম্প তো বলেছিলেন যে ইরান যুদ্ধ শেষ করতে চায়, ইরান যুদ্ধ বাড়াতে চায় না। আমরা তো চাচ্ছি যে চাপে পড়ে সে আমাদের কথা মেনে নিক। এখন মার্কিন অফিসিয়াল কি বলছে শুনুন। মার্কিন অফিসিয়াল জানিয়েছে যে ইরান আমাদের সঙ্গে যে যুদ্ধবিরতি করেছিল তা ছিল ইরানের একটি চাল। হ্যাঁ, ইরান এই যুদ্ধবিরতির সুযোগ নিয়েছে। সে তার প্রক্সিগুলোর সঙ্গে কথা বলেছে, সমন্বয় করেছে এবং বলেছে যে সমুদ্রে তা মিশরের কাছাকাছি সুয়েজ খালের মাধ্যমে হোক, সৌদি আরবের উপর দিয়েই হোক, ওমান বা বাহরাইনের কাছাকাছি জাহাজগুলোতে হামলা চালাও, তেলের সরবরাহ বিঘ্নিত করো, সৌদি আরবের উপর হামলা এবং আমেরিকার মিত্রদের উপর আক্রমণ অব্যাহত রাখো, যাতে ইরান এই যুদ্ধকে ছড়িয়ে দিতে পারে এবং প্রসারিত করতে পারে। ইরান এই যুদ্ধকে বাড়াতে চায়, এটি মার্কিন অফিসিয়াল বলেছে। কিন্তু ট্রাম্প বলছে ইরান যুদ্ধ শেষ করতে চায়, ইরান হেরে গেছে। আর আমেরিকার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হচ্ছে ইরান হার মানছে না, ইরান যুদ্ধ বাড়াতে চাইছে। আরে বলতে কি চান? এটা তো পরিষ্কার যে ইরান আপনাদের ভালো মতোই বাজাচ্ছে, কিন্তু অন্তত বক্তব্যটা তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমেরিকার অবস্থা এতটাই খারাপ যে এখন পুরো মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, সেখানে সমস্ত মধ্যপ্রাচ্যের পতাকা টানানো রয়েছে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা তার লোকজনকে সতর্ক থাকতে এবং লুকিয়ে থাকতে বলছে। এমনকি এ কথাও বলে দেওয়া হয়েছে যে আপনারা যদি মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যেতে পারেন তবে পালিয়ে যান এবং নিরাপদ স্থানে চলে যান।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন যে আমরা যুদ্ধে জিতে গেছি, এখন শুধু আমাদের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রয়োজন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই কথাটি আমি আগেই বলেছিলাম। আজ ইরানের পার্লামেন্টের স্পিকারও এই কথাটি বলে দিয়েছেন। এটা হলো ভূ রাজনীতি। ইরান কুয়েতের উপর ড্রোন নিক্ষেপ করেছে, কুয়েত সেই ড্রোনগুলো আটকে দিয়েছে। গালফ কোঅপারেশন কাউন্সিল ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওমানের সঙ্গে আমরা হরমুজ প্রণালী নিয়ে কথা বলছি, তবে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। ইরান জানিয়েছে যে শত্রুর প্রস্তুতি দেখে আমরাও আমাদের নতুন ও উন্নত ড্রোন মোতায়েন করে দিয়েছে। ইরান পিকেকে এর যোদ্ধাদের এমন মার মেরেছে যে এখন ইরান ইরাক সীমান্তে পিকেকে এর সন্ত্রাসীরা গর্ত খুঁড়ছে, যাতে ইরানি যোদ্ধারা তাদের এলাকায় ঢুকে তাদের ইতি ঘটিয়ে না দিতে পারে। ইরানের কর্মকর্তারা দারুণ চাল খেলেছেন। এই দেখুন, ইরানের সৈয়দ মোহাম্মদ মারান্দি একটি টুইট করেছেন যে ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন তাতে অন্তত এতটুকু বুঝে নিন যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও আমরা হামলা চালাবো। এখানকার সাধারণ নাগরিকরা যেন মার্কিন ঘাঁটিগুলো থেকে দূরে সরে যায় এবং এলাকা খালি করে দেয়। আমাদের পাল্টা আক্রমণ ইসরায়েলের উপরও হতে পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইরাকের একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। এ হামলা কে করেছে তা জানা যায়নি। ট্রাম্পের অভ্যাসই হলো ফালতু কথা বলে যাওয়া আর পরে ভয়ে তার অবস্থা খারাপ হওয়া। ট্রাম্প ইরানের পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাতে দ্বিধাবোধ করছেন। তার ভয় হলো যে যদি আমি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলা চালাই, তবে ইরান আরব দেশগুলোর উপর এমন বড় হামলা চালাবে যা আমরা আর রক্ষা করতে পারবো না। আমেরিকার একটি পত্রিকা স্বীকার করেছে যে খোদ তারাই জানিয়েছে যে আমেরিকা কেশম দ্বীপে 2000 পাউন্ডের মারাত্মক ও ভারী বোমা ফেলেছিল, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং একটি পরিবারের 3 জন অর্থাৎ বাবা, মা ও একটি ছোট্ট শিশু নিহত হয়। এখন এই প্রতিবেদনটি শেয়ার করে ইরানি দূতাবাস লিখেছে যে সেই বোমাটির ওজন ছিল 2000 পাউন্ড আর লক্ষ্যবস্তু ছিল মাত্র 12 কেজি ওজনের একটি শিশু। অর্থাৎ 12 কেজি ওজনের একটি শিশুকে মারার জন্য তারা 2000 কিলোগ্রাম বোমা ব্যবহার করেছে। এমন একটি বোমা যার ওজন ছিল 2000 কেজি, তা দিয়ে 12 কেজির শিশুকে হত্যা করা হয়েছে। ইরানি সরকারের কর্মকর্তা বলেছেন যে যদি আমাদের উপর হামলা করা হয় এবং আপনারা কোনো বোকামি করেন, তবে পুরো অঞ্চলকে আমরা প্রস্তুত যুগে পাঠিয়ে দেব। এটি আপনাদের চিন্তার ক্ষমতার বাইরে হবে, তাই আমাদের বিরুদ্ধে কোনো জঘন্য ও বিপজ্জনক পদক্ষেপ নেবেন না, অন্যথায় পুরো এলাকা ধোঁয়ায় উড়িয়ে ছারখার করে দেব। আইআরজিসির কর্মকর্তা বলেছেন যদি আমাদের দেশের উপর বড় ধরনের হামলা হয়, তবে যে দেশগুলো আমেরিকার ঢাল হয়ে দাঁড়াচ্ছে সেগুলোর প্রতিটি পূর্বে। ইরানি সরকারের কর্মকর্তা এই কথাও বলে দিয়েছেন যে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমেরিকার সঙ্গে যুক্ত যেসব লোক ও তাদের সহযোগীরা রয়েছে তাদেরও সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়ার পূর্ণ পরিকল্পনা আমাদের রয়েছে। ইসরায়েলি সরকার জানিয়েছেন যে আমরা রেড অ্যালার্টে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর দ্বার প্রান্তে রয়েছেন। এখন শুধু চূড়ান্ত আদেশের অপেক্ষা। আর আশ্চর্যের বিষয় হলো এই হায়দারের সন্তানেরা মাথা নত করতে রাজি নয়। বুকে কারবালা, কলেজায় হিম্মত ও মনে শাহাদাতের স্পৃহা, এরাই হলো সেই ইরানিরা যারা মাথা নত না করে এখন ঘোষণা করেছে যে আমরা যে কোনো কঠিন থেকে কঠিন পরিস্থিতির জন্যও প্রস্তুত। আমাদের কোলে রয়েছে কারবালা। ভাবুন তো, পুরো বিশ্বে একমাত্র ইরানি রয়েছে যা এই তথাকথিত সুপার পাওয়ার গিরি খতম করে দিয়েছে। বাহরাইনের ভেতরের মার্কিন বিমান ঘাঁটি খালি করে দিয়েছে আমেরিকা। আল্লাহু আকবার। কুয়েতেও এখন এই আলোচনা চলছে যে মার্কিন ঘাঁটি যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। সুপার পাওয়ার বলে আসলে কেউই নেই। সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। আর আল্লাহর রহমতের নজর যার উপর থাকে সে পুরো দুনিয়াকে মুঠোয় পুরো পিষে ফেলতে পারে। অন্যদিকে জর্ডান ইরাককে হুমকি দিয়েছে যে যদি ইরাকের ভূখণ্ড ব্যবহার করে আমাদের উপর আক্রমণ চালানো হয়, তবে আমরা ইরাকের উপর হামলা করব। ওদিকে সিরিয়াও হুমকি দিয়েছে যে যদি ইরাক থেকে আমাদের উপর হামলা হয়, তবে আমরাও ইরাকের উপর হামলা চালাবো। গতকাল ইরানের পক্ষ থেকে আমেরিকা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাইবার হ্যাকিং চালিয়ে তাদের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এখন মার্কিন কর্মকর্তারা এই পুরো ভিডিওটি প্রকাশ করেছেন, যেখানে বলা হচ্ছে যে ইরান হ্যাকিং করে কেবল পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল যাতে মানুষের ঘরে ঘরে পানি না পৌঁছায়। তবে তারা পানি দূষিত করেনি, কুয়া নষ্ট করেনি এবং পানি বিষাক্তও করেনি। অথচ তারা পানি নষ্ট করতে পারত। ইরানি হ্যাকাররা চাইলে পানি বিষাক্তও করে দিতে পারত, কিন্তু ইরানি হ্যাকাররা কেবল কিছু সময়ের জন্য পানি সরবরাহ ব্লক করে দিয়েছিল। ইসরায়েলের তো ভয়ে একেবারে নাজেহাল অবস্থা। ইসরায়েল জানিয়েছে যে ট্রাম্প যদি ইরানের উপর বড় ধরনের হামলা চালান এবং সে হামলায় আমরা অংশ নাও নেই, তবুও ইরান আমাদের উপর বড় ধরনের হামলা চালাতে পারে। একজন মার্কিন সিনেটর জানিয়েছেন যে ইরান 3টি জিনিসের জন্য অপেক্ষা করছে, হয় আমাদের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়ুক, অথবা আমাদের দেশের তেলের ঘাটতি শুরু হোক, কিংবা রিপাবলিকানরা যারা ট্রাম্পের সমর্থক তাদের সমর্থকের সংখ্যা কমতে শুরু করে। আমার বিশ্বাস এই 3টি সুযোগ আসার আগেই আমাদের যুদ্ধ শেষ করে দেওয়া উচিত। ইরান আসলে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে।
ইরান বলেছে যে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিচ্ছেন এবং গোপনে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। তাই আপনাদের বলছি ভাই, আপনারা এমনটা করবেন না। আপনাদের নিজেদের আত্মসম্মানবোধ জীবিত রাখুন। ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না। সে আপনাদের সর্বোচ্চ নেতার খুনি, কাসিম সোলাইমানের খুনি, শিশুদের খুনি। আপনারা কেন তার কাছে আলোচনার জন্য গুটি গুটি পায়ে ছুটে যান? হুতিরা সাফাই দিয়ে জানিয়েছে যে লোহিত সাগর বা বাবাল মানদেব প্রণালী থেকে কোনো টোল আদায় করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। এগুলো সব গুজব। ওদিকে দৃশ্যগুলো দেখুন। ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হুতিরা একথাও নিশ্চিত করেছে যে আমরা সৌদি আরবের 8টি জাহাজকে পিছু হটতে বাধ্য করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।